আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে যে কেউ এরকম একটি 500 ওয়াট বা 700 ওয়াটের ইনভার্টার বা ইউপিএস তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে নিই। এখান থেকে আমরা জাস্ট 4টি মসফেট খুলে নেব। এখানে মসফেটের নাম্বার 077R5NT। আপনারা চাইলে IRF Z44 বা 3205 যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। চারটি মসফেটের আমরা সোর্স পিন অর্থাৎ মসফেটের ডান পাশের যে একটি করে পিন আছে সেই পিনটির সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব একটি তার দ্বারা। এখন দুইটি মসফেটের ড্রেন পিন আমরা জাস্ট শর্ট করে দেব। আমি এখানে একটি ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করতেছি। আপনারা চাইলে নরমাল যে সকল ট্রান্সফরমারগুলো বাজারে কিনতে পাওয়া যায় 12012 থেকে 220 ভোল্ট অর্থাৎ 220 ভোল্ট থেকে আমাদের 12 ভোল্ট আউটপুট পাই, সে সকল ট্রান্সফরমারগুলোও কিন্তু আমরা এখানে ব্যবহার করলে সেম রেজাল্টই আসবে।
দেখুন এখানে আমি একটি 100 ওয়াটের লাইট জ্বালিয়ে দেখব প্রথমে। আর এখানে কিন্তু আমার হোমমেড যে ব্যাটারি প্যাকটি আছে সেই ব্যাটারি প্যাকটি খুবই দুর্বল, যার জন্য এত লোড হয়তো নিতে পারবে না। তারপরেও আপনারা ভিডিওতে যেটা দেখবেন সেটা 100% রিয়েল। এখন 200 ওয়াটের একটি লাইট লাগিয়ে দেখব পারফরমেন্স কেমন। আগে বলছি ব্যাটারিটা খুবই দুর্বল, যার জন্য হয়তো একটু ডিফারেন্স হতে পারে, তবে ভালো মানের ব্যাটারি ইউজ করলে কিন্তু 100% ভালো ফলাফল পাবেন। দেখুন 220 ভোল্টের যে লাইটটি 200 ওয়াটের লাইটও কিন্তু খুব ভালোভাবে জ্বললো। এখন 300 ওয়াট আমরা সর্বমোট 300 লাগিয়েছি। দেখুন 300 ওয়াটও কিন্তু খুব সহজেই জ্বলে উঠলো এবং কোয়ালিটিফুলি কিন্তু আলো আমাদের পাচ্ছি। জাস্ট একটি এলইডি লাইট লাগিয়ে দিলাম। এটা জানেনই যে এটা খুব কম পরিমাণ ওয়াটের হয়ে থাকে, তবুও আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটি লাগাচ্ছি। দেখুন পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলো হচ্ছে, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সর্বশেষ আমি মোট লোড দিয়েছিলাম 500 ওয়াট। তবে 500 ওয়াট লোড দিয়ে আমার ব্যাটারি প্যাকটি প্রচুর পরিমাণ গরম হচ্ছিল, ফলে আমাদের আউটপুটের আলোটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে এখানে ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন। আর এটাতে ভুলেও মোবাইল ফোন চার্জ করা ঠিক হবে না, কারণ এখানে হার্জ কম বেশি হবে, যার কারণে মোবাইলের জন্য খুবই ক্ষতিকর। আমি একটি 2200 মিলি অ্যাম্পিয়ারের ড্রোনের ব্যাটারি লাগিয়ে দেখেছিলাম, কিছুটা উন্নত আলো হয়েছিল, অর্থাৎ ব্যাটারিটা এখানে একটু ভালো সাপোর্ট দিয়েছিল। সো যাই হোক, আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।